চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারের সৌদিয়া জুয়েলার্স নামে উগ্গা স্বর্ণর দোয়ান হইতে ক্রেতা সাজি ৩ জন প্রতারক স্বর্ণ অলঙ্কার চুরি করে লই গিয়ে আগস্টের ২০ তারিখ বুধবার সকাল 10:30টার দিকে এই চুরির ঘটনা ঘটে। দোয়ান মালিক বারিন্দ্র লালঘোষ বাবুল হইয়ে সকালে মাসিক স্টক মিলাই বেলায় শোকেসত অলঙ্কার সাজার। এই সময় দোয়ানোর কর্মচারী হলে বাইরে গেলে 2 জন পুরুষ ও 1 জন নারী ক্রেতা হিসেবে দোয়ানত প্রবেশ করে। এর পরে স্বর্ণ অলঙ্কার লইয়েরে ধাই যায় তারা। এই যে এখান থেকে যে চুরিটা করবে সেটা আমি কল্পনা করিনি। এই ব্যাপারটা এরকম করে দিয়েও এখানে বসে আস্তে আস্তে এই ডয়ারটা খুলেছে, শাটারটা খুলে, কিন্তু আমরা খুলতে পারি না। ও কি করে খুলেছে, একটা আওয়াজ পর্যন্ত, সাউন্ড পর্যন্ত পাইনি। তারপর ওইখান থেকে 2টা ট্রে, 2 সাইড থেকে 2টা ট্রে নিয়ে এখানে একখানে রেখেছে। এখান থেকে রেখে এইগুলো পেপার করতে, আমি মনে করতে পেপার করতেছে। ও যে এইখানে তুলে পেপারের নিচে এখানে রেখেছে, রাখার পর ওইটা মেয়েটা এসে ওই বোরকার মধ্যে ভিতরে নিয়ে নেওয়ার পর 3-4 জন চলে গেল। রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল শুকুর এবং সাধারণ সম্পাদক গাজী জসিমউদ্দিন জানাইয়ে এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। পুরা বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হইয়ে ইয়ার পরও উগ্গা দোয়ানত এন অভিনব কায়দায় চুরির ঘটনা দুঃখজনক। চুরি সংঘটিত হয়েছে, তার তীব্র নিন্দাও গভীর জানাচ্ছি। আমি মর্মাহত এবং আমি যেহেতু আমরা নির্বাচিত হওয়ার পর থেকে আমরা নানানমুখী পদক্ষেপ নিয়েছি, তার মধ্যে একটা সিসি ক্যামেরায় আওতায় সম্পূর্ণ রোয়াজারহাট। সকল ব্যবসায়ী ভাইদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা সতর্ক থাকবেন। একটা প্রতারক চক্র আজকে রোয়াজারহাট সৌদি জুয়েলার্সের মালিক এবং বাবুল ঘোষের দোকান থেকে 2 জন পুরুষ 1 জন মহিলা 2 ভরির থেকেও বেশি অলংকার নিয়ে গেছে, প্রায় 4 লক্ষ টাকার অলংকার নিয়ে গেছেন। রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার হয় মৌখিক অভিযোগ আনার পর ঘটনাস্থলত পুলিশ পাঠানো হয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করি চক্রওয়ারে শনাক্ত করার চেষ্টা চলে। ওনারা এমন কৌশল নিয়ে আসছে যেখানে উনি একাই ছিল এবং সকালে বাজারে মানুষ কম ছিল, এই সময়ে ওনারা এই ঘটনাটা ঘটিয়েছে, এই চুরিটা ঘটিয়েছে। ব্যবসায়ীদের পাশে থাকার জন্য সর্বদা প্রস্তুত। আমরা ইনশাল্লাহ এটার বিষয়ে কঠোর একটা পদক্ষেপ গ্রহণ করব এবং আমরা ইনশাল্লাহ ওনাদের একটা এই ব্যবস্থার যে কোনো একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। C+ TV চট্টগ্রাম।